100 দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত অব্যাহত। দুর্নীতির অভিযোগে 2022 সাল থেকে 100 দিনের কাজের টাকা বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। তৃণমূল এটাকে ইস্যু করেছে রাজ্যের প্রতি বঞ্চনা বলে। দীর্ঘ সংঘাতের পর সুপ্রিম কোর্টের নির্দেশে 100 দিনের কাজের টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু তাতেও শর্ত জুড়ে দেওয়া হয়েছে, অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কোচবিহারে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটি শর্তের কথা জানান। মমতা বলেন, ত্রৈমাসিক বাজেট, এক গ্রাম সভায় মাত্র 10 জন কাজ পাবেন বলে শর্ত দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরপরেই হাতের কাগজ ছিঁড়ে টুকরো টুকরো করে দেন মুখ্যমন্ত্রী, বলেন চাই না কেন্দ্রের টাকা। তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই, এটা ভ্যালুলেস। আবার আমরা ক্ষমতায় আসব, কর্মশ্রী 75 দিন এবারে কাজ হয়েছে, 70 দিন হয়ে গেছে, আরও 75 থেকে 80 দিন করব, আর 100 দিনের কাজ বাংলায় করবে। তোমাদের ভিক্ষে আমরা চাই না। তাই এই কাগজটাকে, এটা আমার নোট, গভর্নমেন্টের নোট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, অর্ডারটা পড়ে দিলাম, ছিঁড়ে ফেলে দিচ্ছি। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করলে তা আদালত অবমাননা হবে। কেন আদালতে যাচ্ছেন না, কটাক্ষ অধীর চৌধুরীর। যখন তোমার কৃতিত্বের প্রয়োজন, কৃতিত্বের প্রচারে যখন প্রয়োজন, তখন তুমি সব থেকে আগে এগিয়ে আসো, কিন্তু লড়াই করা যখন প্রয়োজন তখন তুমি সব থেকে পিছিয়ে যাও। যদি কোনো কারণে কেন্দ্রীয় সরকার বদমাইশি করে হোক, ষড়যন্ত্র করে হোক, বাংলার মানুষদের অধিকার কেড়ে নিচ্ছে, পার্লামেন্ট খোলা আছে, তোমাদের এমপিরা কি করছে? কোর্টের হস্তক্ষেপ দাবি করছে না কেন? যদি কোর্টের আদেশকে অমান্য করে, কোর্ট তাহলে কন্টেম্প্ট করবে। বিহার নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই নীতিশ কুমার বিজেপির সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আবার বললেন, বিজেপির মতো টাকা দিয়ে ভোট কিনতে হয় না আমাদের। আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। তাই মনে রাখবেন, যা দেবার আমরা আগেই দিই। ভোটের সময় নতুন করে উজালার নামে 1 মাসের নাটক, নতুন করে চা বাগান খোলার নামে নাটক, নতুন করে কিছু দেবার নামে নাটক, এসব নাটক আমরা বরদাস্ত করি না। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, গত 5 বছরে বাংলার মেয়েদের 60,000 টাকা দিয়েছে তার সরকার। ঠিক এই তথ্য তুলে ধরেই বিজেপি থেকে তৃণমূলে আসা বিধায়ক কৃষ্ণ কুমার কল্যাণী কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রীকে। দ্বিচারিতার উপর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। আপনাদের একটা ভোটের দাম কত জানেন? আমি বলতেছি মিনিমাম 60,000 টাকা। একটা ভোটের দাম মিনিমাম 60,000 টাকা। কি করে? প্রত্যেক মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন 1000 টাকা, 12 মাসে, 1 বছরে 12 মাস 12,000 টাকা, আর 5 বছর হয়ে যায়, তখন 5 × 12 60। তো 60,000 টাকার কমে ভোট দিবেন? 60,000 টাকার কমে দিবেন? আর 60,000 টাকা কেউ যদি দেয়, আমি বলবো না ভাই, আমাদের মুখ্যমন্ত্রী থেকে বেশি দিচ্ছেন, এবার আপনারা যা পারবেন তাই করেন। কোচবিহারের প্রশাসনিক সভা, জনসভার সঙ্গে আরও এক কর্মসূচি ছিল তৃণমূল নেত্রীর। দীর্ঘদিন ধরে কোচবিহার তৃণমূল কংগ্রেস নানা গোষ্ঠীতে বিভক্ত। রবীন্দ্রনাথ ঘোষ, উদয়ন গুহ, পার্থ প্রতিম রায়, গিরীন্দ্রনাথ বর্মন প্রত্যেকেরই আলাদা গোষ্ঠী রয়েছে বলে খবর। মমতা জেলা নেতাদের সঙ্গে বৈঠকে গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর বার্তা দেন। এরপর সভায় সব গোষ্ঠীর নেতাকেই দেখা যায়। তবে সত্যিই কি গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে এক হয়ে কাজ করতে পারবে জেলা তৃণমূল? সংশয় থাকছে। নিউজ টাইম।